দেখেন আম পাড়তে আসছে আর কি গাছের মধ্যে, ভাই উপরের দিকে আম পাড়তেছে। আমরা কিন্তু নিচ জায়গা থেকে এই জায়গা থেকে বেয়ে বেয়ে উপরে উঠে আসছি। এই জায়গাতে বেয়ে বেয়ে উপরে উঠে আসছি, গাছের উপরে দাঁড়ানো। এই যে আমার হাতে, আমাদের বাসায় আমাদের জায়গায় না আশকি বলে এটাকে, আশকি নিয়ে গাছের মধ্যে দাঁড়িয়ে আছে। এই যে পুরো আম গাছের মধ্যে, পুরো আম গাছের মধ্যে দাঁড়িয়ে আছে। যে আমি কিন্তু এই ডাল দিয়ে হাঁটতে পারছি, ডালের সাইজটা এত বড়ো যে আমি ডালের মধ্যে দিয়ে হাঁটতে পারতেছি। আর দেখেন ভাই ওই যে আম পাড়তেছে গাছের উপর থেকে, আর বৃষ্টি চলে আসতেছে। দেখা যাক কী অবস্থা দাঁড়ায় বৃষ্টি আসলে। ফ্রেই হয়। সো হে এভরিবডি, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ। সো আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, কারণ কি জানেন আম পাড়তে চলে আসছি ফুল বাড়িতে, আর গাছে উঠে পড়লাম আর কি। যে ভাই আম পাড়তেছে, নিচের দিকে তারা কি আম কুড়াইতেছে, তারা আম কুড়িয়ে কুড়িয়ে এই যে জাকার মধ্যে রাখতেছে। আমার হাতের মধ্যে আজকি এটা কিন্তু এত ওজন যে এইটাকে দিয়ে আমি পারতে সক্ষম হইতেছি না। এটাকে উপর দিকে একবার উঠাইলে ঘুরাইতে সক্ষম হয়। এটা যে ওজন বা এটা তোমার উপরে তুললিয়া একটা টান দিলে পর একটা টান দেওয়া যায় না, এটা ওজন বেশি। এটা এটা ওয়াশ দিলে আর একটা না ভাঙি বইয়ে বইয়ে ভাড়া যাবে, কিন্তু মেঘ আইতেছে তো, সব ভিজে দেবে না। তারা কিন্তু নিচেগুলো আম ফাইরে নিচ্ছে, তারা কোনো থেকে আম পারছে। আমি কিন্তু গাছের মধ্যে এমন সময় উঠছি যে বৃষ্টি চলে আসতেছে। দেখেন কী একটা অবস্থা চারদিকের আবহাওয়া অবস্থা, যে বৃষ্টি চলে আসতেছে এই সময় উঠছি, গাছের মধ্যে দাঁড়িয়ে আছি আর কি। আম পড়তেছে এই সাইড থেকে, বাইরে কিন্তু এই সাইড থেকে আম পড়তেছে আর কি, উপর দিকে আম পড়তেছে, সেখানে দাঁড়িয়ে আছে আর কি। আমি দেখতেছি, আমি পারতে পারতেছি না, হাতে ফোন নিয়ে উঠছি উপরের দিকে, গাছের সাইড দিকে এরিয়াটা। নিচে সম্ভবত আম পড়ছে, নিচে আম পড়ছে আর কি। বৃষ্টি বাতাস আরম্ভ হয়ে গেছে, কি কুটা দিয়ে হাত দিয়ে একটা আম পাড়া যায় কিনা, হাত দিয়ে উঠে গেছি। একবার ঘুরাইলে নেক্সট টাইমে ঘুরাই যায় না, একটা আম পারি, একটা আম পারা যাক। নিচে পড়ছে, একটা আম পারলাম আর কি আপনাদের দেখানোর জন্য। আর এই যে অনেক আম কিন্তু নিচে পড়ে নষ্ট হয়ে যায়, আরও পারার চেষ্টা করি। একটা পারলাম, বৃষ্টি চলে আসতেছে সেজন্য আর কি কন্টেন্ট হালকা হালকা জাফরা একটা কন্টেন্ট বানাইতেছি। আম গাছে উঠলাম আম পাড়ার জন্যে। প্রতি বছরই আসি ফুলবাড়িতে, এ গাছে আম কিন্তু অনেক টেস্ট হয়, খেতে অনেক সুস্বাদু, আমের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হয়। আম এত মিষ্টি হয় এই গাছের আম না, প্রায় বলতে পারেন যে অনেকে বলে এটাকে মধুর আম বলেও ঢাকে আর কি। অনেকে বলে এটাকে নাকি মধুর থেকেও মিষ্টি, জানি না কার কথা সত্যি আর কার কথা। এবং আমি কিন্তু খাইছি, অনেক ভালো লাগে আমটা, সুস্বাদু আম। এর মধ্যে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, দেখি উপর থেকে উঠে যায় কিনা। বাইক কিন্তু উপর থেকে আসছে, ওই যে উপরের দিকে আম পাড়তেছে আর কি, উপরে বসা। উপরে পড়ে যাবো, আপনার সাইড থেকে যান গিয়া, নাহলে উপরে পড়ে যাবো তো। তাই কিন্তু আম কুড়ে কুড়ে এই যে আমগুলো তারা এই জায়গায় সংগ্রহ করতেছে, এই যে উড়ার মধ্যে রাখতেছে। অবশেষে আমগুলো বেটে নিয়ে চলে যাবো আর কি। আমি এই মুহূর্তে খেয়ে ফেলছি আম, দেখানো সম্ভব হবে না, কারণ যদি পারি সম্ভবত খেয়ে দেখানোর চেষ্টা করবো আর কি। এই যে ভাই উপরে আছে আম পাড়তেছে, আমার হাতে এক হাতে কুটা, এই যে কুটারটা, এটা দিয়ে আম পাড়তেছি আর কি। কীভাবে আম পাড়তেছি, যায় না কেন পাশে যায় না, প্রত্যেকটা পারলাম এইভাবে ধরে পারতেছি আর কি। এটার যে ওয়েট না, অনেক ওয়েট এটার।
লাগাইলাম একটা হলো আর কি, একটা আম পারলাম। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টিম রাখি। আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে আর ভিডিও না করে আমগুলো পাওয়া যাক আর কি, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি।